আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কি জিনিস একটু আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইনা ডাক দিয়া বলেন, ইয়া আম্মা জান আয়েশা, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলতেছেন, যদি তোমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করো, আমি তোমাদেরকে বলি শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। আল্লাহর কোরআন যদি কেউ মানে অটোমেটিক নবীর আদর্শ মানা হয়ে যাবে, আর নবীর আদর্শ যদি কেউ মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রাসূল যেমনে চলছেন এমনে চলে, ওই বান্দা আল্লাহর কোরআন মানা হয়ে যায়। কেউ যদি নবী যেমনে খাইলেন তেমনে খায়, সেই বান্দাও আল্লাহর কোরআন মানবে। রাসূলের খাওয়ার মধ্যেও সুন্নত আছে, রাসূলের নামাজের মধ্যেও নিজাম আছে। কিভাবে রাসূল নামাজ পড়ছেন তোমরাও সেভাবে নামাজ পড়ো। নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়লাম তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আমি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করলাম তোমরাও সেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করো। আমি পয়গম্বর মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতাম, সুতরাং তোমরাও হাসি মুখে কথা বলো। একজন মুমিন যদি আরেকজন মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক তাকে সাদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, রাসূল বলেন হাসি মুখে ইমানদারের সঙ্গে কথা বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব। কেউ আপনার সঙ্গে দেখা করতে আসছে, আসসালামু আলাইকুম, আছে না একদম ভালো আছেন, আচ্ছা ঠিক আছে, বাস শেষ। আরে কেন সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, একটা হাসি দেন না। হাসি না আসলেও দেন, তাও তো সৎকার সমপরিমাণ কি হবে, সওয়াব হয়ে যাবে। এটা সওয়াব মনে করে দিবেন। এনাতে মনে করছেন না এটা ফকির নিয়ে লোক হাসলে আমার সম্মান নষ্ট হবে, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু নবী বলেন, কেউ আমার মতো এরকম হাসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি যেভাবে হাসছি এভাবে যদি সে হাসে, তাহলে এই হাসাটাও তার কোরআন অনুযায়ী হাসা হয়ে যাবে। কারণ আমার আখলাক যা ওটাই কোরআন, কোরআন যা ওটাই আমার আখলাক। এই জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবাআন লিমা জিতু বি, যা যা নিয়ে আসলাম এগুলাই তোমরা মানো। যতক্ষণ মানতে পারবা না ততক্ষণ মুমিন হতে পারবা না, যখন মানবা তখন ইমানদার হয়ে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিলেন, অর্থাৎ আমার হাঁটার সময় আমি নজর রাখবো আমি হাঁটলাম কার মতো, হাসার সময় নজর রাখবো হাসলাম কার মতো, ঘুমানোর সময় নজর রাখবো ঘুমাইলাম কার মতো, আমি খেলা করার সময় নজর রাখবো খেলাগুলো কার মতো। এখন বলবেন নবী কি খেলছেন নাকি? বলে হ্যাঁ, নবী অবশ্যই খেলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তীর ধনুক এগুলো হলো খেলা, তোমরা যদি খেলা লাগে এই সমস্ত খেলা খেলো। ঘোর দৌড় খেলা আমি রাসূলের কাছে পছন্দ, তোমরাও যদি খেলা লাগে ঘোর দৌড় প্রতিযোগিতায় খেলো, এটা একটা আমার খেলার সুন্নাত। আমি আমার বিবির সঙ্গে দৌড়ি প্রতিযোগিতা খেলতাম। কখনো আম্মা জান আয়েশাকে বলতাম, এ আয়েশা যাও দৌড়াও, তোমার সঙ্গে প্রতিযোগিতা লাগবো। কখনো কখনো রাসূল আগে দৌড় দিয়া প্রতিযোগিতায় জিতে যেতেন, কখনো কখনো নবী ইচ্ছাকৃত আয়েশার সঙ্গে হেরে যেতেন। আজকে সমাজে রাসূলের আদর্শ না থাকার কারণে জামাই বউরে 24 ঘন্টা পিটানোর উপরেই রাখে। আল্লাহ পাক যদি অন্য কোনো নবীর উম্মতের মতো ধরতো আমরা বাঁচতে পারতাম না। অসংখ্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শুধুমাত্র গুনাহের কারণেই জমিনকে উল্টে দিয়ে ধ্বংস করেছেন। অসংখ্য নবীর উম্মতদেরকে আমরা জানি, লূত সম্প্রদায়, নূহ পয়গম্বরের সম্প্রদায়, মূসা নবীর উম্মত, এরকম অসংখ্য উম্মতদেরকে আল্লাহ পাক অন্যায় করেছে তো জমিনকে উল্টায় দিয়েছে বা বন্যায় ভাসায় দিয়েছে। বান্দার এই গুনাহ আল্লাহ পাক সহ্য করে নাই, এবং এরকম উম্মত দুনিয়াতে অতিবাহিত হয়েছে যারা গুনাহ করার সাথে সাথে দরজায় লেখা হয়ে যেত অথবা কপালে লেখা হয়ে যেত গুনাহগার।
মানুষ চিনত। আপনি আমি দুনিয়ার জমিনে এত অন্যায়, এত অবিচার, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন তো রেখেছেনই, আল্লাহ পাক গজব দিয়া একবারে ধ্বংসও করেননি। এটা আল্লাহ পাকের রহমত, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ পাককে ডাক দিয়ে কথা বলেছিলেন ইন্তেকালের আগে, ইয়া আল্লাহ, আমি তো জমিন থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতের টেনশন আপনার করা লাগবে না, কারণ এদেরকে আমি একাই ছেড়ে দিব না। এরা দুনিয়াতে বসবাস করবে, যাই কিছু করুক না কেন, ইন্তেকালের পরে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দার হেফাজত করব। দয়াটা কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এত অন্যায়, এত অবিচার হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জমিনে গুনাহ এখন এতটা সহজ, নাকের আগায় মাছি বসা যতটা সহজ। নাকের আগার মাছিকে মানুষ যেরকম হালকা মনে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেঈমান বান্দা গুনাহকেও ঠিক ততটা হালকাই মনে করে। আর ইমানদার বান্দা গুনাহকে পাহাড়ের মতন ভারী মনে করে। যেই পাহাড়টা ধসে যাবে, বান্দা ওটার নিচে পড়ে মারা যাবে, এরকম ভাবে একটা মানুষ যেরকম পাহাড়কে ভয় পায়, একটা ইমানদার বান্দাও ঠিক গুনাহকে তার চাইতেও বেশি ভয় পায়, যার কারণে সে করে না। আর বেঈমান বান্দা গুনাহকে গুনাহই মনে করে না, যার কারণে দিন দুপুরে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী চলতেছে না? চলতেছে না? চলতেছে। জানি না সত্য মিথ্যা, আজকেও ফেসবুকে দেখলাম কোন এক আলেমের জিভ নাকি কে কেটে দিয়েছে। আপনারা দেখেছেন? এটা দেখেছেন? কোন এক আলেমের জিহ্বা কে কেটে দিয়েছে, যেই কারণেই হোক। দেখেন, গুনাহ এভাবেই সহজ হয়। আমরা গত 1 বছর আগে, আপনারা শুনতে পেরেছিলেন কিনা আমার জানা নাই, পটুয়াখালীতে কোনো এক বাবা, কুলাঙ্গার বাবা, তার আপন কন্যাকে ধর্ষণ করত। আপনারা শুনছেন? এটা দেখেছেন? মিডিয়ার জামানা, এখন দেখবেনই। দেখেন, গুনাহটা এভাবেই প্রচার হয় কেন? বাবা যে মেয়েকে ধর্ষণ করতে পারে, এটা একসময় মানুষের কল্পনাও ছিল না, এবং এটা আসার কথাও না। একটা বাবা কিভাবে মেয়েকে ধর্ষণ করে? কিন্তু যখন নেটে চলে আসলো, আরো 10 জন শিখলো যে এই গুনাহও করা যায়। জিহ্বা একজন মানুষ আরেকজনের মানুষের কাটবে, এটা কিভাবে সম্ভব? মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, তাই বলে জিহ্বা কেটে দিবে? মানুষ এক সময় কল্পনাও করতো না, কিন্তু এখন চিন্তা করবে, হ্যাঁ, আমার সঙ্গে যার শত্রুতা আছে, বেশি শত্রুতা করলে আমিও তার এটাই করব। কেন? এটা প্রচার হয়ে গেছে, এটা প্রকাশ হয়ে গেছে। তাহলে জমিন আর কতটুকু গেলে আপনারা মনে করবেন কিয়ামত আসবে না? এখনো আমরা মনে করি কিয়ামত অনেক দূরে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনা ওয়াসসা কাহাতাইন, 2 আঙ্গুল যেরকম একটার সঙ্গে একটা মিলে থাকে, আমার এবং কিয়ামতের মাঝখানেও সময়টা এরকমই, খুব বেশি দূরে না, যেটার আলামত আমরা এখন দেখতেছি। 2 নম্বর, মানুষের সমাজে মূল্য আছে। হকের আওয়াজ যারা দিবে, ইমানের কথা যারা বলবে, এই সমাজে তাদের কোনো মূল্য নাই। বাস্তব বিষয় এটা। আর কত গুনাহ আসবে সমাজে, এই জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। জমিন আর নিতে পারতেছে না। আল্লাহ কখন একটু আদেশ করবা, আমি ফাঁক করে এদেরকে মাটির নিচে ঢুকায় দেব। জমিন এখন এই কথা বলা হয়তো আল্লাহকে। আমাদের গুনাহের বাহার এত হয়েছে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বলেন না, সময় দিয়ে রাখেন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এদেরকে যেই শাস্তি দেওয়া হয় তাদের কাজের কারণে, তাদের গুনাহের কারণে, এই শাস্তিটা তাদেরকে ধ্বংস করার জন্য আমি দেই না। আমি এই উম্মতকে শাস্তি দেই এই নিয়তে যে এরা আমার দিকে ফিরে আসে কিনা। অথচ অন্যদেরকে আল্লাহ ধ্বংসই করে দিতেন, দরকার নাই তোদের ফিরে আসা। কিন্তু আমাদের বেলায় আল্লাহ পাক বলতেছেন,
দেখি আমার দিকে ফিরে কিনা। এরপরেও আমরা তো ফিরি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি দিন যত যাচ্ছে তত বাড়াইয়া দিচ্ছে। ঠিক কিনা জোরে কর। এই মান্দারা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিয়েছেন। সেই নবীর উম্মত হওয়ার পরেও যদি কেউ রাসূলের চরিত্রকে আঁকড়ে না ধরে, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে, লেকিন মুসলমান হতে পারে না। আজকে অসংখ্য বান্দার চেহারার দিকে তাকান, গায়ের চুলের দিকে তাকান, পোশাক দিকে তাকান, তার হাঁটা চলার দিকে তাকান, ও মুসলমানের বাচ্চা কিনা এটা বুঝার কোনো উপায় নেই। ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় আবু জাহেলের বংশধর। আর মুসলমানের চলাফেরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হওয়া দরকার না। আজকে আমাদের পরিচয় আমি অমুক দল করি, আমি ওই দলের সভাপতি, অথচ পরিচয় হওয়া দরকার ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঠিক কিনা জোরে কর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা জোরে কর। কার গোলাম আমরা? জবান খুলে বলেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? জবান খুলে নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা মানুষের এর চাইতে বড় কোনো পরিচয় আর হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে দুনিয়ার কোনো নেতার কাছে আমি আল্লাহ পাক তোমার আদর্শ দেই নাই। যদিও আমরা নির্বাচন আসলে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। দেন কি দেন না? দেন। নেতা ভালো হইলেও দেন, খারাপ হইলেও দেন, চরিত্র ফুলের মতো। আর নেতা যদি চোর হয়, ভালো খারাপ তো আছেই, ভালোও আছে খারাপও আছে। নেতা যদি চোর হয়, ওই চোর নেতার পক্ষে যদি কেউ এই স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা মনে মনে বলবে, কিরে এত চুরি করার পরেও চরিত্র বলে ফুলের মতো, ভালো হওয়া দরকার কি? কি বলেন? ঠিক না? তো এই নেতা চোর হইলেও কোনোদিন ভালো হবে? কেন ভালো হবে না? সে চিন্তা করতেছে মানুষ তো এমনি আমার চরিত্রকে ফুলের মতো বলতেছে, তার ভালো মুখে চোরই আরো বাড়ায় দেয়। দেখবেন আগে যদি রড দিত 10 মিনিট জায়গায় 8 মিলি, এখন রডের পরিবর্তে দিয়ে দিবে বাস। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোন নেতার ব্যাপারে স্লোগান নয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সমস্ত ফালতু স্লোগান দুনিয়ার কোনো মানুষের জন্য দিবেন না। আমার আল্লাহ পাক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিয়েছেন, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো নয়, বরং ফুলের চেয়েও পবিত্র। এর চাইতে পবিত্রবান আর কেউ আছে? আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনারে কেউ আঘাত দিল, আপনিও একটা মেরে দিলেন। আপনারা এই গালে মারতে দেরি, আপনি আরেক গালে দিয়ে দিলেন। হ্যাঁ, কিরে বোঝার আগেই সদবাদ। আমাদের দেশের মানুষের যা স্বভাব আর কি, কিন্তু আমাদের দেশের মানুষের সদবাদ স্বভাব না।
আমাদের দেশের মানুষরা একটা দিবেন সে দিবে 10টা। কি বলেন? আপনি একটা দিবেন সে 10টা দিবে, এটা হইলো স্বভাব। কিন্তু এটা কোনো আখলাকের কাতারেই পড়ে না। আখলাক হইল খুলুকে হাসান। একটা দিলেন সে আরেকটা দিয়ে দিছে, বাস 2 নম্বর খুলুকে কারীম। এটা হইল কেউ আপনারে দিল, আপনি চিন্তা করলেন থাক দিছে দেখগা, কিছুই বললেন না। এটা হইল ওলামা ইকরামদের অবস্থা। এদেরকে ধাক্কা দিলে ওরা চুপ থাকে, দূর থাকগা, মানে খুলুকে কারীম। আরেকটা হইল খুলুকে আজিম। আপনাকে ঘুষি দিল, আপনি হাতটা ধরে চুমা দিয়া বললেন ভাই হাতে কি ব্যথা পাইছেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশেষ খুলুকে আজিমের অধিকারী তিনি ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে খুলুকে আজিম থাকার কারণেই তো আমরা এখনো বেঁচে আছি। নইলে তায়েফবাসী মক্কাবাসী যেই পরিমাণে কষ্ট রসুলকে দিয়েছেন, আল্লাহর রসুল যদি খালি বদদোয়া করা লাগতো না, খালি কইতো আল্লাহ তুমি একটু দেখো, আল্লাহ পাক সবগুলোরে ধ্বংস করে দিত। কি বলেন? কিন্তু রসুল কি বলেছেন কোনোদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন আমার পয়গম্বরকে তায়েফবাসীরা বারবার আঘাত দেয়। আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন, অসংখ্য বেঈমানের বাচ্চারা রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা আঘাত দেয়। নবী আমার ডাক দিয়া বলেন সবর করতেছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা হদি কওমি। আল্লাহ পাক ডাক দিয়া বলে জিব্রাইল যাও আমার পয়গম্বরকে বলো এই সমস্ত তায়েফবাসীর যত বেঈমান, সব বেঈমানগুলোরে আমি আল্লাহ পাক আদেশ দিলাম নবী যেন বলে, একবারের জন্য জবান খুলে বললে এদেরকে তায়েফের পাহাড়টাকে উল্টায় দিয়া আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। নবী শুধু আপনি জবান দিয়া একবার উচ্চারণ করেন আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে যখন পাঠান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলেন জিব্রাইল এই সারা দুনিয়ার মানুষরা এরা আমাকে চিনে না, না জানার কারণে না বুঝার কারণে আমি পয়গম্বরকে আঘাত দেয়। এরাই তো একদিন না একদিন আমার মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আজকে আমাকে যারা কষ্ট দেয় এরা যদি 2 দিন পর আল্লাহ যদি আজকে তাদেরকে ধ্বংস করে দেয়, গজব দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, এ জিব্রাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা লোক আর দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে না। যেহেতু আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলো আমি পয়গম্বর এদের জন্য মাফের দোয়া করি, হেদায়েতের দোয়া করি, যেন এই বান্দারা একদিন না একদিন আমি পয়গম্বরের গোলামি আর আল্লাহর গোলামি করে। জিব্রাইল তুমি যায় ডাক দেয়া বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে মাফ করে দেয়, হেদায়েত দিয়া দেয়। আমার কোনো সন্দেহ নাই যেই বাচ্চারা যেই সন্তানেরা যেই লোকেরা আজকে আমার গালি দেয়, ইনশাআল্লাহ আজ থেকে 1000 বছর পরে এই সন্তানেরাই আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। বলেন তো আজকে 1500 বছর পার হয়ে গেল, প্রায় 1400 বছর পার হয়ে গেল, 1500 বছর কাছাকাছি। এখনো পর্যন্ত যেই সমস্ত উম্মতরা আছে, যদিও স্কুলে পড়ে, যদিও কলেজে পড়ে, যদিও ভার্সিটিতে পড়ে, কিন্তু বলেন তো আমার নবীকে যদি কোনো ব্যক্তি উল্টাপাল্টা কোনো মন্তব্য করে, স্কুলে পড়ুক কলেজে পড়ুক, কৃষক হোক শ্রমিক হোক যেই হোক না কেন, নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার আছে না নাই? এটার বড় আলামত প্রকাশ পায়। কাদিয়ানীরা এই দেশে অবস্থান করে পঞ্চগড়ে তারা তাদের ইস্তেমা করার দুঃসাহস দেখিয়েছিল। একজন শহীদের বিনিময়ে আল্লাহর জমিনে কাদিয়ানীদের ইস্তেমা মুসলমান নবীর উম্মতরা বন্ধ করে ছেড়েছে, ঠিক কিনা ধরে কর। আমরা আজকে এই নওগাঁর মাটি থেকে বলতে চাই, বাংলার জমিনে আমরা যতদিন মুহাম্মাদের উম্মতরা বেঁচে থাকবো, নবীর পরে কোন নবী সহ্য করা হবে না। কেউ যদি দাবি করে ওদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করা লাগবে, ঠিক কিনা ধরে কর। নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে আমি সম্মানিত বানাইলাম,
এর চেয়ে সম্মানিত নবী আর কেউ নাই। আজকে যারা আমার পয়গম্বরের জন্য জীবন দেয়, এই সমস্ত উম্মতেরা দেখবেন দুনিয়ার জমিনে বসবাস করার মূল কারণ হলো রাসূলের দোয়া। আমার পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েতের রাস্তা দেখায় দাও, যার কারণে উম্মতেরা হেদায়েতের রাস্তা পাইল। আমার পয়গম্বরের জন্য 1400 বছর পরেও জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেল। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত একদল ইমানদার থাকবে যারা নিজেদের রক্তের বিনিময়ে হলেও ইসলামকে টিকায় রাখার চেষ্টা করবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? রাসূলের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই নবীকে আমি আল্লাহ জমিনের মধ্যে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে বানাইলাম। আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য, ইনসানের জন্য, জিন্নাতের জন্য, মালায়েকাদের জন্য, সমস্ত পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। এই জন্য এত মহব্বত থাকার কারণে আমি আল্লাহ পাক আমার রসুলকে ভালোবাসি বিদায় উম্মতকেও বলে দিলাম, বান্দারা তোমরাও এই নবীর আদর্শ মতোই চলবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের ভিতরে উসওয়ায়ে হাসানা আমি আল্লাহ দান করে দিলাম। এই আখলাকটা কোন ইহুদিও যদি ফলো করে, ইহুদিও শান্তিতে থাকবে কিন্তু ঈমানের কারণে জাহান্নামী হয়ে যাবে। কোনো নাসারাও যদি ইহুদি রাসূলের আদর্শ ফলো করে, সেও জান্নাতি হয়ে যাবে কিন্তু ঈমানের কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি পয়গম্বরের আদর্শ মানে, তাহলে সেও শান্তিতে থাকবে কিন্তু ঈমান না আনার কারণে জাহান্নামী হয়ে যাবে। আজকে বিশ্বের চতুর্দিকে তাকান, আমার রাসূলের আখলাকটা তারা বেছে বেছে ফলো করে কিন্তু ঈমান আনে না। আর তাদের আখলাকগুলো, তাদের আদর্শগুলো মুসলমানদের ভিতরে ঢুকায় দেওয়ার চক্রান্ত করে, যার কারণে যুবকেরা তাদের মতো চুল রাখে আর তারা আমাদের মতো চুল রাখে। তাদের মতো কেমনে? অধিকাংশ যুবকদের চুল দেখবেন মেসির মতো আর নেইমারের মতো। আসতে কন নাই আপনাদের এলাকায়? গোরা গ্রাম দেশ তো, নাও থাকতে পারে, আছে। ঢাকা শহরে যাবেন অথবা নওগাঁ শহরে যাবেন বা বগুড়া শহরে যাবেন, তাহলে দেখতে পারবেন কত প্রকার আধুনিকতার ছোঁয়া এই দেশে লেগেছে। চুলের ডিজাইন দেখলে মনে হয় স্মৃতিসৌধ তার মাথার উপরে। এই চোখা কথা বুঝে না এরা। চতুর্দিকে টাক্কু নাই, এদিকে চুল নাই, উপর দিয়ে আছে সজারুর চুল যেরকম কোটা কোটা, মানে চোখা চোখা, ওর চুলও এরকম চোখা, মনে হয় বট গাছের চারা। প্যান্টের দিকে তাকায় দেখবেন ছিঁড়া আছে মিনিমাম 14 জায়গায়, এখানে ওখানে এখানে এখানে। কথা বুঝেন না আপনারা? 14 জায়গায় ছিঁড়া। একটা প্যান্টে যদি এত জায়গায় ছিঁড়া হয়, এ কি বড় লোক না ফকিন্নি? ফকিন্নির ঘরের ফকিন্নি। এখন কব না আমি কি টাকার অভাবে কিনছি নাকি, আমি 4000 টাকা দিয়ে কিনছি। তুই 4000 না, তুই 4 লাখ টাকা দিয়ে কিনলেও তুই ফকিন্নি, কারণ তোরটা ছিঁড়া। ছিঁড়া জিনিস কোনো ভালো মানুষ পরে না, ফকিন্নিরাই পরে। একসময় ছিঁড়া প্যান্ট ফকিন্নিরা পরতো, আর এখন বড় লোকরা পরে। আর নাম দিছে কি বলেন? স্টাইল। গ্রাম দেশে আসছে ঢাকা শহর থেকে, তো মুরব্বী চাচি দেখে কয়, বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিস? কিসের অ্যাক্সিডেন্ট? কয় যে রান ছিঁড়া, প্যান্ট ছিঁড়া। আরে কি বলে, ঢাকার বসুন্ধরা সিরিজ থেকে 4000 টাকা দিয়ে কিনলাম, তুমি ছিঁড়া বলতেছো? কত কি ধরনের প্যান্ট? ছিঁড়া প্যান্ট কিনছিস? বলে হ্যাঁ।
এটা আবার কি ধরনের প্যান্ট? কয় এটা স্টাইল। চাচি কয় স্টাইল যদি তোর সিরা প্যান্ট পরার কারণে হয়, তো তোর সে আমার বাড়ির উঠোনের কুত্তাটাও তো অনেক বড় স্টাইলিস্ট। কি বলেন, ঠিক কিনা জোরে কন? কেন? তুই তো কিছু পরছিস, ও তো কিছুই পরে নাই। অনুলঙ্গপনা যদি স্টাইলিস্ট হয়, কুকুর গরু ছাগল সব চাইতে বড় স্টাইলিস্ট, ঠিক কিনা জোরে কন? আবার দাবি করতেছে নবীর উম্মত। এটা উম্মত নামের কলঙ্ক, উম্মত নামের কলঙ্ক। কেউ যদি রসুলের উম্মত দাবি করে, কেউ যদি বলে আমি রসুলের ভক্ত, আমরা অনেক সময় মাহফিলে গেলে অনেক যুবকরা তো আসে সামনে দাঁড়া, হুজুর আমি আপনার ভক্ত, একটা ছবি হাত নামা, হুজুর প্লিজ। হ্যাঁ মিয়া, কি এর ভক্ত আপনি? আপনি আমার ভক্ত না, আপনি মিথ্যা কথা বলতেছেন। না হুজুর সত্যি, আপনার অনেক কিছু দেখি, শুনি, গজল শুনি, ওয়াজ দেখি, এই সেই। দূর, এরকম সবাই দেখে। আপনি আমার ভক্ত হইলে আমার পোশাকের মতো আপনার পোশাক থাকতো। আপনি যদি আমার ভক্ত হইতেন তাহলে আমার মতো পাগড়ি পরার চেষ্টা করতেন, জুব্বা পরার চেষ্টা করতেন। আপনার চুলের ডিজাইনে বলে আপনি রোনালদো, মেসি আর নেইমারের ভক্ত। নইলে আপনি কেন তাদের মতো চুল রাখবেন? চুলের ডিজাইনেই হবে কেন? তোমার গায়ের ভিতরে ঘ্রাণ থাকবে হইল সুদ আর ঘুষের, দুর্নীতি, জেনা, ব্যভিচারের, আর তুমি নিজেকে ইমানদার দাবি করবা। এটা ইমানদার নামে ভণ্ডামি, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবেই যারা বলবে আমরা ইমানদার। এরা বলবে উঠতে বসতে আমরা ইমানদার, আমরা মুসলমান। আল্লাহ বলে এরা দাবি করতে পারবে, লেকিন মুসলমান হতে পারে। যদি মুসলমান হওয়া লাগে, ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সাহাবা আজমাইন পয়গম্বরের কাছে যায় ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, আমল শিখায়া দেন। কি আমল করলে আপনার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ পাক আয়াত নাজিল করে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবা, আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 4 জনের সঙ্গে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মহব্বত যদি পয়গম্বরের সঙ্গে থাকে, নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। জমিনের মধ্যে মহব্বত রাখবেন যত গাঁজাখোর, ইয়াবাখোরের সঙ্গে, আর বললেন নবীর উম্মত না, না এটা নবীর উম্মত নয়। যেই ব্যক্তি নবীর উম্মত দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে যাওয়ার কথা বললেই কয় হুজুর প্যান্টের মধ্যে সমস্যা আছে না নাই? ছোটবেলায় প্যান্টে মুতছে, এখনো প্যান্টে মুতে, বুঝেন নাই? আরে 8 মাসের বাচ্চাই না প্যান্ট নাপাক করতে পারে, মুতে দিতে পারে। 2 বছরের বাচ্চা মুতে দিতে পারে প্যান্টে। একটা 32 বছরের বুড়া যদি প্যান্টে মুতে, এটা কি মানা যায়? একটা প্যান্টে সমস্যা, প্যান্ট সমস্যা মানে প্যান্ট নাপাক। আমি মাঝে মাঝে বলি এদেরকে, যারা নামাজের কথা বললে প্যান্ট সমস্যার স্লোগান দেয়, ফার্মেসি থেকে এদের সাইজে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। ঠিক কিনা জানে বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে মসজিদ পাকা, মুসল্লি ফাঁকা। মসজিদ ঠিকই হইতেছে কিন্তু মুসল্লি নাই।
রোজার কথা বলবেন? রমজান মাস সাথে সারা বছর পর্দাওয়ালা মানুষের দেখা নাই, আর রমজানে পর্দাওয়ালার অভাব নাই। বুঝছেন নি? দোকানপাট সব পর্দায়, বাপরে বাপ। মনে হয় আল্লাহ পাক তাদের জন্য আয়াত নাজিল করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বুঝছেন? এমন হালত, এরা খেদমত করে, কম আমরা মানুষের খেদমত করি। কত কষ্ট করে রিক্সাওয়ালার আহারে, এদের খাওয়ানোর মতো কেউ নাই রোজার মাসে। কত অসহায়। চিন্তা করেছি আমি আল্লাহর কাছে এই উসিলায় জান্নাত পাবো। রোজাদারদেরকে খাওয়াইতেছি। সকালবেলা সেহরি করছে না, ইফতার করবে 2 বেলা, দুপুরে একবার, সন্ধ্যা একবার। আর দেখবেন রোজাদারদের তুলনায় ভোজদারদের ইফতারের বেশি আলামত। আপনি কি ইফতারি করবেন? ওর ইফতারির কারবার দেখলে মনে হয় বাপরে বাপ, কত বছর ধরে লাগাতার রোজা রাখতেছে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি পারেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান যদি কেউ হয় রাসূলের সুন্নত মানবে কি মানবে না? মুসলমান যদি কেউ হয় দাড়ি রাখবে কি রাখবে না? মুসলমান যদি কেউ হয় নামাজ লাগবে কি লাগবে না? আমাদের দেশে অনেক পীররা আছে যাদের মুরিদ হইলে নামাজও লাগে না। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই। আবার এমনও পীর আছে যে পীরেরও দাড়ি নাই। এ মুসলমান খুব বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কি জিনিস একটু আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইনা ডাক দিয়া বলেন, ইয়া আম্মা জান আয়েশা, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলতেছেন, যদি তোমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করো, আমি তোমাদেরকে বলি শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কোরআন যা, আমার পয়গম্বরের আখলাকি হলো তা। আল্লাহর কোরআন যদি কেউ মানে, অটোমেটিক নবীর আদর্শ মানা হয়ে যাবে। আর নবীর আদর্শ যদি কেউ মানে, অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রাসূল যেমনে চলছেন এমনে চলে, ওই বান্দা আল্লাহর কোরআন মানা হয়ে যায়। কেউ যদি নবী যেমনে খাইলেন তেমনে খায়, সেই বান্দাও আল্লাহর কোরআন মানবে। রসুলের খাওয়ার মধ্যেও সুন্নত আছে, রসুলের নামাজের মধ্যেও নিজাম আছে। কিভাবে রসুল নামাজ পড়ছেন তোমরাও সেভাবে নামাজ পড়ো। নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়লাম তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আমি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করলাম তোমরাও সেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করো। আমি পয়গম্বর মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতাম, সুতরাং তোমরাও হাসি মুখে কথা বলো। একজন মুমিন যদি আরেকজন মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক তাকে সাদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন, হাসি মুখে ইমানদারের সঙ্গে কথা বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব। কেউ আপনার সঙ্গে দেখা করতে আসছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আছে না একদম ভালো আছেন, আচ্ছা ঠিক আছে, বাস শেষ। আরে কেন সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, একটা হাসি দেন না। হাসি না আসলেও দেন, তাও তো সৎকার সমপরিমাণ কি হবে, সব হয়ে যাবে। এটা সব মনে করে দিবেন। এনাতে মনে করছেন না এটা ফকির নিয়ে লোক হাসলে আমার সম্মান নষ্ট হবে, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু নবী বলেন, কেউ আমার মতো এরকম হাসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি যেভাবে হাসছি এভাবে যদি সে হাসে, তাহলে এই হাসাটাও তার কোরআন অনুযায়ী হাসা হয়ে যাবে। কারণ আমার আখলাক যা ওটাই কোরআন, কোরআন যা ওটাই আমার আখলাক। এই জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবাআন লিমা জিতু বি
যা যা নিয়ে আসলাম এগুলাই তোমরা মানো। যতক্ষণ মানতে পারবা না ততক্ষণ মুমিন হতে পারবা না। যখন মানবা তখন ইমানদার হয়ে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিলেন, অর্থাৎ আমার হাঁটার সময় আমি নজর রাখবো আমি হাঁটলাম কার মতো, হাসার সময় নজর রাখবো হাসলাম কার মতো, ঘুমানোর সময় নজর রাখবো ঘুমাইলাম কার মতো, আমি খেলা করার সময় নজর রাখবো খেলাগুলো কার মতো। এখন বলবেন নবী কি খেলছেন নাকি? বলে হ্যাঁ নবী অবশ্যই খেলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তীর ধনুক এগুলো হলো খেলা। তোমরা যদি খেলা লাগে এই সমস্ত খেলা খেলো। ঘোর দৌড় খেলা আমি রাসূলের কাছে পছন্দ। তোমরাও যদি খেলা লাগে ঘোর দৌড় প্রতিযোগিতায় খেলো, এটা একটা আমার খেলার সুন্নাত। আমি আমার বিবির সঙ্গে দৌড়ি প্রতিযোগিতা খেলতাম। কখনো আম্মা জান আয়েশাকে বলতাম, এ আয়েশা যাও দৌড়াও, তোমার সঙ্গে প্রতিযোগিতা লাগবো। কখনো কখনো রাসূল আগে দৌড় দিয়া প্রতিযোগিতায় জিতে যেতেন, কখনো কখনো নবী ইচ্ছাকৃত আয়েশার সঙ্গে হেরে যেতেন। আজকে সমাজে রাসূলের আদর্শ না থাকার কারণে জামাই বউরে 24 ঘন্টা পিটানোর উপরেই রাখে। আর কয় এই বউরে পিটানো যে মজা বেটা। আবার কিছু কিছু বউ আছে জামাইরে পিটানোর উপরে রাখে। কয় জামাইরে বিড়াল বানায় রাখবি, মুরগি উঠাবি আর বসাবি। অথচ এটা কি রাসূলের আখলাক? একটু যদি খালি নুনে ভাতে নুন কি বলে তরকারিতে নুন কম হয়েছে, এই গোলামের জি তোরে বিয়া করছি 5 লাখ টাকা দিয়া 1.5 লাখ টাকা দিয়া লবণ কম দেওয়ার জন্য পিটান শুরু করছে। একদিন 2 দিন 3 দিন বউ কয় ঠিক আছে দাঁড়া, হাত আমারও নাই। অবশেষে বউ এবার স্বামীর পিঠা, স্বামী এবার বউরে পিঠা। ঘরের ভিতরে মোটামুটি একটা ভালোই জিহাদ হয়ে যায়। এলো গৃহযুদ্ধ। এই সমাজে আছে না নাই? গৃহযুদ্ধ আছে। বউ স্বামীর পিঠা, স্বামী বউরে পিঠা। কেন? মহব্বত নাই। বউর সঙ্গে গল্প করবে ওই অবস্থা নাই। বউরে দড়ির উপরে রাখে। কে আর বউর সঙ্গে আবার কিসের গল্প? বউ হইলো এটা হলো দাসীর জাত। কাপড় ধুবে আর রান্না করবে, তারা আনছি এটার লেগে। তারা কি আর প্রেমের লেগে আনছি? বোর সাথে কোনো প্রেম নাই। পাশের বাড়ির ভাবির সঙ্গে এতই টিস পিটিস, খুব মজা লাগে তারে, বউরে মজা লাগে না। যার কারণে সমাজে বিবাহ বিচ্ছেদ বাড়তেছে, পরকীয়াও বাড়তেছে। পরকীয়া বাড়তেছে আজকে সমাজ। 20 বছরের জোয়ানের সঙ্গে 40 বছরের মুরব্বী ভেঙে গেছে, হয় না? আপনারা কথা বুঝেন না মনে হয়। এই যে কিছুদিন আগেই তো পাবনা না নাটোরে সংবাদ পাইছিলেন, 20 বছরের ছেলেরা স্কুল শিক্ষিকা নাকি কলেজ শিক্ষিকা বিয়ে করছে। 40 বছরের। কোনো মতে যদি খালি একটা রং নম্বরে ফোন আসে যুবকের কাছে, আর ওপাশ থেকে যদি আসসালামু আলাইকুম, নরম একটা কণ্ঠ, এই যুবক শেষ। আরে কি শুনলাম! এবার শুরু করে দিছে প্রেম। চিনেও না, দেখেও নাই, জানেও না এটার বয়স কি 5 বছর না 50 বছর, এটার কোনো খবর নাই। শুরু করে দিছে মোবাইলে আই লাভ ইউ। গেছে দেখা করতে যায়, দেখে আরে বাপরে বাপে তো আমার মায়ের বয়স। আন্টি কাই খবরদার, তুমি আমার আন্টি বলবা না। হ্যাঁ, আমার বয়স বেশি হইতে পারে, আমার অন্তরের বয়স এখন 18। তো প্রীতি হবে না কেন বলেন? যে আন্টি বলে এখন আর কাম হয় না। এখন বেডিও ফতুয়া দেয়। ফতুয়া তো বেডির কাছেও আছে। কয় তুমি এরকম করো না, তুমি না নামাজ পড়ো? বলে হ্যাঁ। তুমি না রোজা রাখো? বলে হ্যাঁ। তুমি না রাসূলের সুন্নাত মানো? বলে হ্যাঁ। কয় তো আমাদের নবীও তো 40 বছরের মুরব্বীরে বিয়ে করছে, তুমি আমারে করলে সমস্যা কি? যুক্তিও দ্বারা করে দেয়। ঘরের ভিতরে যখন অশান্তি থাকে তখন আরেক বেটার বউরে ভাল লাগে। মহিলারাও কোন জায়গায় যাবেন, মার্কেটে এখন মহিলারাই বেশি। কারণ স্বামী কাপড় কিনে দেয়, স্বামীর কাপড় কেনা পছন্দ হয় না। 1 দিন 2 দিন 3 দিন 4th দিনের মাথায় আপনার রুচিতে কুত্তায় নিয়ে মুছছে। আপনি কি আনেন এগুলো? বলে কি কি কোনো কালার? স্বামী চিন্তা করে দূর, এর সাথে প্রতিদিন তর্ক বিতর্ক না করার চাইতে 2000 টাকা দিয়ে দিলাম, তুই কিনা খা যা। আর মার্কেটে গেছে যায় এবার মাশাআল্লাহ শাড়িওয়ালা দোকানদারের সঙ্গে ভাইয়া আর ভাবির সম্পর্ক গড়ে উঠছে। আর যদি দেবর ভাবিরে বলেন এই ভাবির সঙ্গে দেখা করো কেন, সুন্দর করে ফতোয়া দিয়ে দিবে, না আমার ভাবি আমার মায়ের মতো। কথা এটা আছে না নাই? সে বলে ভাবি মায়ের মতো, আর নবী বলেন আল হামু কাল মউত। দেবর ভাবির সম্পর্ক কিসের সম্পর্ক? মৃত্যুর মতো। মৃত্যু যেমন সত্য, দেবর আর ভাবির সম্পর্ক যদি কখনো হয়ে যায় বুঝবেন ওরা মরে গেছে, ওরা নাই। অসংখ্য হয় বড় ভাইয়ের বউরে ছোট ভাই নিয়ে আবার চম্পট ঢাকায়, হয় না?
কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা যদি মানত বিবির সঙ্গে হাসি তামাশা করতো। এই জন্য এক আল্লাহওয়ালা ডাক দিয়া বলেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়াও একটা ইবাদত। সারা রাত জেগে তাহাজ্জুদ পড়া কি ইবাদত। আর বিবির সঙ্গে হাসি মুখে দু চারটা গল্প করা ইবাদত। আমার কাছে সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বিবির সঙ্গে হাসি মজা করার ইবাদতটাই বেশি পছন্দের। কারণ এটার দ্বারা অন্তরও ঠিক থাকে, ভালো থাকে, শরীরের মজাও হয়, দিলের মজাও হয়, সওয়াবও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি বিবির সঙ্গে রাসূলের সুন্নাত অনুযায়ী আখলাক দেখান। কখনো কখনো বিবির সঙ্গে খেলবেন, এটা হলো রাসূলের আখলাক। কখনো কখনো বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবেন। কখনো কখনো গোলাপ ফুল নিয়ে এসে বিবিকে বলবেন আই লাভ ইউ। কি বলেন? শরম পায় এগুলা জাত। কি রে, কি বলবেন? আই লাভ ইউ। কারে বলবেন? কথা কয় না। ভাবিরে বলেন না, শালিরেও বললেন না। কারে বলবেন? স্ত্রীকে। গোলাপ ফুল দিবেন উপহার, মাঝে মাঝে নতুন শাড়ি এনে চমকাই দিবেন। খুব বেশি কিছু লাগে না, বাজার থেকে গজা কিনে দিবেন, বউগো নিয়েও তোমার জন্য আনছি, খুশি হয়ে যাবে। কোনোদিন কিছুই দিলেন না, তো এই বউ আপনারা কেমনে মহব্বত করবে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বা 10 জন বিবি ছিল। এই 11 বিবিকে রাসূল প্রত্যেক দিন একবার একবার করে ঘরে যায় বলতেন, বিবি তোমার কি লাগবে? সুবহানাল্লাহ। আর আপনারা একটারই পালতে পারেন না, কোন দুইটা করবেন? দুইটা করার জন্য পাগল। এক বউরে পালতে পারে না, এক বউরেই সময় দিতে পারে না, এক বউরেই ভালো মতো ঠিক মতো মহব্বত করে রাখতে পারে না। তাহলে এর যদি দুইটা তিনটা হয় কি করতো তাহলে সে? এই জন্য রসুলের সুন্নত খালি টুপি আর দাড়িতেই না, রসুলের সুন্নত বাথরুমে যদি কেউ যায় সেখানেও রসুলের সুন্নত আছে। একজন ইমানদার বাথরুমে যাবে, এটাও রসুলের সুন্নত মোতাবেক হবে। ঢুকার সময় ডান পাও নাকি বাম পাও? কথা কয় না। বের হওয়ার সময় ডান পাও নাকি বাম পাও? মসজিদে ঢুকার সময় ডান পাও নাকি বাম পাও? শুধুমাত্র দাড়ি টুপির ভিতরে সুন্নত নয়, একটা মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে সেখানেও সুন্নত আছে না নাই? এখন একটা মুসলমান রাজনীতি করবে সেখানেও সুন্নত আছে না নাই? রাজনীতির কথা কইলে কবি হুজুর আপনারা খালি রাজনীতির কথা কন, আপনারা জান্নাত জাহান্নামের কথা কইবেন। আরে বেটা, রাজনীতি তোরা শিখলি মুহাম্মদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখলি, আর হুজুরদেরই কস হুজুর আপনারা রাজনীতির কথা কেন বলেন? রাজনীতি যদি করা লাগে হুজুরদেরই করা লাগবে, অন্যরা যদি করে তাহলে এই দেশটাকে গোল্লায় নিয়ে যাবে। কারণ এটাও মুহাম্মদের আখলাকের মধ্যে পড়ে। এই জন্য ভাইরা আমার, সুন্নত আর আখলাক শুধুমাত্র দাড়ি আর টুপির ভিতরে সীমাবদ্ধ নয়। জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আছে না নাই? সব জায়গায় আছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা। যতক্ষণ পর্যন্ত আমার তবিয়তগুলো বান্দা নিজের দিলের মধ্যে ঢুকাবে না, ততক্ষণ মুমিন হতে পারবে না। আমি কেমনে হাঁটলাম, কেমনে চললাম, কেমনে রাজনীতি করলাম, কেমনে সাহাবায়ে ফলো করলাম, কেমনে মানুষকে মানুষের সঙ্গে ইনসাফ রক্ষা করলাম, কেমনে এলাকার ভিতরে মানুষের সঙ্গে চলাচল করলাম, কিভাবে বাথরুমে গেলাম, কিভাবে বিবাহ শাদী করলাম, বউরে কিভাবে পাললাম, মেয়েরে কিভাবে আদর করলাম, জামার সঙ্গে কিভাবে ব্যবহার করলাম, শিক্ষক হয়ে ছাত্রের সঙ্গে কিভাবে ব্যবহার করলাম, বাবা হয়ে সন্তানের সঙ্গে কেমন আচরণ করলাম, জামাই হয়ে শ্বশুরের সঙ্গে কেমন আচরণ করলাম, শ্বশুর হয়ে জামাইয়ের সঙ্গে কেমন আচরণ করলাম, নানা হয়ে নাতনির সঙ্গে কেমনে আচরণ করলাম, একজন রাষ্ট্রপ্রধান হয়ে জনগণের সঙ্গে কেমন আচরণ করলাম। প্রত্যেকটা আচরণে কোনো বান্দা যখন আমার সুন্নত মেনে চলবে, ওই বান্দাকেই বলা হবে ইমানদার, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় রাসূলের আখলাক, প্রত্যেকটা জায়গায়। এই জন্য একটা বান্দা হার হালতে হার জায়গায় পয়গম্বরের আদর্শ মানবে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানাহ তোমাদের জন্য পয়গম্বরের ভিতরে দিয়ে দিলাম। এই উসওয়ায়ে হাসানাহ পরিপূর্ণ যখন মানুষের দিমাগের মধ্যে থাকবে, দিলের মধ্যে থাকবে, ওই সময় ওই বান্দার সামনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার রসুলকে যদি কেউ আঘাত দেয়, আমার রসুলের বিরুদ্ধে কেউ যদি বিন্দু পরিমাণে কথা বলে, আল্লাহর কসম ওই বান্দা নওগাঁর এই এলাকায় থাকলেও বান্দা সহ্য করবে না, ইমানের আগুন বান্দার জ্বলে যাবে, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন ঠিক না নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান রাজি আছেন নারায়ে তাকবীর তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর যেখানেই থাকি রাসূলের আখলাককে একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বুকের ভিতরে গ্রহণ করার নাম ইমানদার ঠিক কিনা বলেন পারবো তো ইনশাআল্লাহ এটা হচ্ছে একজন ইমানদারের ইমানের আলামত প্রত্যেকটা মানুষ চলবে রাষ্ট্র চালাবে রাজনীতি করবে পীর মানবে এটা তার ব্যক্তিগত জায়গা কিন্তু ইমানের জায়গায় এসে যে যেখানেই থাকুক যেই দল করুক রাসূলের আখলাক মনে মেনে প্রত্যেকে একসঙ্গে ভাই ভাই হয়ে থাকবে এটা হচ্ছে ইমানের দাবি এটা ইমানের দাবি হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তবলিগ চরমোনাই সব দল ভিন্ন ভিন্ন কিন্তু ইমানের ক্ষেত্রে প্রত্যেকে একসঙ্গে হওয়া এটা ইমানের দাবি এই জন্য আমরা আমাদের জীবনে আমাদের হায়াতে সবখানে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল চরিত্র যতটুকু পারি যতটুকু সামর্থ্য হয় ততটুকু যদি আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা জিন্দেগির পরতে পরতে শান্তি দিবেন বলে আশা করা যায় কি বলেন ঠিক না শুধুমাত্র দাড়ি টুপিতেই সুন্নত সীমাবদ্ধ নয় প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নত আছে সুন্নত যেমন দাড়ি টুপি রাখা মিষ্টি খাওয়া ঠিক জিহাদের ময়দানে কখনো কখনো জিহাদ করাটাও রাসূলের একটা সুন্নত এই জন্য আল্লাহ পাক আমাদের হার হালতে পয়গম্বরের আখলাক ফলো করে ইমানদার খাঁটি হয়ে জীবনে থাকার এবং মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করে বলেন আমিন আপনাদের এই মাদ্রাসার জন্য একটু রুমাল চলে যাবে যার যতটুকু সামর্থ্য হয় আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা পারেন প্রতিষ্ঠানটার জন্য একটু দিয়ে দিবেন ছাত্ররা কে আছে উঠে যাও একবারে নতুন প্রতিষ্ঠান এটা একেবারেই নতুন প্রতিষ্ঠান এটা আপনাদেরই প্রতিষ্ঠান আপনারাই দিবেন কই আরো বেশি ছাত্র উঠো মাদ্রাসার ছাত্ররা হাতে হাতে নিয়ে নাও যার যতটুকু সামর্থ্য হয় 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা